আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা। উনি কি বলেছিলেন যে আমি মাদ্রাসায় খলিফা পাঠাবো? আজ যারা শুধু মাদ্রাসার খলিফা হয়ে বসে আছে, ইন্নী জাইলুন ফিল খানকা খলিফা, আমি খানকায় খলিফা পাঠাবো বলেছিলেন? আজ যারা খানকা কেন্দ্রিক, দরবার কেন্দ্রিক, সিলসিলা কেন্দ্রিক শুধু বসে আছেন খলিফা হয়ে, বলে আমি অমক পীরের খলিফা। আপনি তো দাবি করবেন আমি আল্লাহর খলিফা, কিসের পীরের খলিফা? আপনাকে পাঠিয়েছেন আল্লাহ তার নিজের খলিফা করে মাদ্রাসায়, খানকায়, মসজিদে, দরবারে। কোথায়? ফিল আরদি, জমিনে। আল্লাহর খলিফা আমরা যারা দাবি করি আজ জমিনে আমরা তো নেই। আমরা কেউ খানকায়, কেউ মসজিদে, কেউ মাদ্রাসায়, কেউ দরবারে, এগুলো নিয়ে দখল করে বসে আছি। জালেমরা জমিন ফাঁকা পেয়েছে, 180 মাইল বেগে চালাচ্ছে। এবার আর চালাতে দেওয়া হবে না। কথা বলেন না কেন? এবার আর চালাতে দেওয়া হবে না। এবার চালাতে চাইলে আমাদের উপর দিয়ে চালাতে হবে, কারণ এখন আমরা জমিনে আছি। এতদিন জমিনে হয়তো থাকতে দেননি। আর কিছু মানুষ যদি জমিনে থাকার পরিবেশ ছিল, তারা শুধু ওই কেন্দ্রিক 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 ছিল। কোন কেন্দ্রিক বুঝেছেন? এরাই শুধু চার দেওয়ালের মাঝে এইটাকেই মনে করেছে এইটাই দুনিয়া। আমি তো নিজে কওমি মাদ্রাসায় পড়েছি, হাফেজি মাদ্রাসায় পড়ে দেখেছি। যখন পড়তাম আমার মনে হতো যে এইটাই মনে হয় পৃথিবী, এর বাইরে আর কিছু নেই। আমার কওমি মাদ্রাসা যেহেতু একটু বড় ছিল, তো মনে করতাম যে এর বাইরে মনে হয় আর পৃথিবী তার কিছু নেই। বাইরে যখন বিশ্ববিদ্যালয়ে আসলাম তখন দেখি ও আল্লাহ, ও তো কিছুই না। এরপরে যখন বাইরের দেশে গেলাম, মালয়েশিয়াতে, ওই জায়গায় যে দেখি এই যে বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় বলা হয়, ওর কাছে এগুলো সব মানে বাচ্চা। আমি যেখানে পড়েছি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়, ওইটা ইন্টারন্যাশনাল। ওইটার কাছে এইটা বাচ্চাও না। ওটার কমপক্ষে 15 ভাগের 1 ভাগও হবে না, এত ছোট জায়গায়। অথচ এখানে পড়ার পরে মনে হতো ওরে বাবা, কি জায়গায় আসলাম। আমার মনে হয় এই দেশে, আমি এটা বললাম এই কারণে, এই দেশে যারা এই 4 দেওয়ালের মাঝখানে লেখাপড়া করা মানুষ, এদের সর্বোচ্চ চাহিদা যে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে। এই কারণে তারা দুনিয়া আখিরাত ওইভাবে না বোঝার কারণে, তাদের ওস্তাদগণের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফতোয়াবাজি এখন করছে একামতে দ্বীনের বিরুদ্ধে। আমি কথা বোঝাতে পেরেছি কিনা জানি না। আপনি দেখেন এত বড় বড় দাড়ি নিয়ে নিজেরা তো দিন কায়েম করার চেষ্টা করেই না, আরো যারা করার পর্যায়ে চলে এসেছে তাদের এখন বিরুদ্ধে এই 54 বছর আগের ফতোয়া আরম্ভ করেছে। বিভিন্ন দরবার থেকে এখন ফতোয়া আসতেছে যে বাংলাদেশে একামতে দিন যারা কায়েম করতে চায়, এই 80 বছরে তাদের অর্জন কি? তাদের অর্জন নাকি কিছুই নেই। তাই আপনি কিছুই দেখতে পান না। আপনি নিজে স্টেজে উঠে বলেন যে আমি কোনো রাজনীতি করি না, আপনার এই কথা বলা যায় কি করে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত পাওয়ার পর থেকে ইন্তেকাল, এই 23 বছরের 1 সেকেন্ডও আপনি বাদ দিতে পারবেন না। কথা বলেন না কেন? নবীজি এই বিশাল জীবনে রাজনীতি না করলে উনি রাষ্ট্রপ্রধান হলেন কি করে? আর আপনি গা বাঁচানোর জন্য বলেন যে আমি কিন্তু কোনো দল করি না, রাজনীতি করি না। পিটিয়ে সোজা করা দরকার শয়তান। বলে জামাত ইসলামী বাংলাদেশের কোনো অবদানে 80 বছরে আমরা দেখি না। আপনি কি দেখবেন? এই 80 বছরে তারা যা করেছে, আপনাকে এরকম 50টা 80 বছর দিলেও কিচ্ছু পারবেন না দরবার নিয়ে। আপনি তো আছেন আপনার শুধু ব্যবসা নিয়ে। 20,000 মরিদ থাকলে প্রতি মাসে মাসে 1 টাকা করে দিলে 20,000 টাকা। কথা বলেন না কেন? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহে উনি যে মাঝে মাঝে ভণ্ড বীরদেরকে মুখোশ খুলে দিতেন, এমনি না। কারণ দেখেন, যার 20,000 মরিদ আছে সারা বাংলাদেশ মিলে, ওর আর কিছু করা লাগবে? ও মরণ পর্যন্ত শুধু বসে খেয়ে চলে যাবে।
অথচ ওরে দরবারের খলিফা করে আল্লাহ পাঠায়নি, মসজিদে মাদ্রাসার জন্য না, ওরে আল্লাহ পাঠিয়েছিলেন জমিনে। আজ আমরা জমিনে থাকতে চাই না, এই জন্যই তো জালেমদের এত গাত্রদাহ শুরু হয়েছে। আমির হামজা এতদিন জমিনে ছিল না, ছিল বিভিন্ন জায়গায়। একটা কথা আমার পক্ষে বিপক্ষে কেউ বলে না, নিশ্চুপ ছিল। কিন্তু যখনই জামাত ইসলামী বাংলাদেশ আমাকে নমিনি বানিয়েছে কুষ্টিয়া সদরের জন্য, এই যে রাম আর বামপাড়া, বিশেষ করে জালেম যারা এখন নতুন যুক্ত হয়েছে, তাদের সাথে মুনাফিকেরা, কোথাকার সেই 12 সাল 13 সালের ভিডিও কাটছাট করে আগে নেই পরে নেই, এখানে প্রসাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা, এইরকম সাজিয়ে মানুষের সামনে এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, পুরাটা শোনেন তো একটা ভুল বের করতে পারেন কিনা? হ্যাঁ, স্লিপ অফ টান কিছু হতে পারে, এটা আমার ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত ভুল মার্জনীয়। আমি ইচ্ছা করে যদি কিছু বলে থাকি সেইটা আপনি সঙ্গে সঙ্গে আসেন। যতগুলো তথ্য এ পর্যন্ত বলেছি ইচ্ছা করে একটাও ভুল বের করতে পারিনি, শুধু কাটছাট করা ছাড়া। অনিচ্ছাকৃত ভুল, ওটাকে আমি নিজে ইচ্ছা করে করি, মুখ দিয়ে বের হয়ে যায় মানুষ হিসাবে, সেটার জন্য আমি সরি বলি এবং সংশোধন হওয়ার জন্য আমি চেষ্টা চালাই। এরপরেও যারা পেছনে লেগে থাকেন, আমি নাই ক্ষমা চাই, আল্লাহ আমারে আশা করি ক্ষমা করে দেবে। আপনি গীবত করে কি করলেন বলেন? আপনি গীবত করে কি করলেন? আপনার নিজের নেকিগুলো তো নষ্ট হয়ে গেল, কিছু আমল আখলাক যা ছিল সব আমার আমল নামায় চলে আসলো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমি একটা ঘটনা পড়ছিলাম ওনার জীবনে, আর একটা পড়েছিলাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। উনি একজনের কাছে একটা মরিদ বা সাগরেদ দিয়ে একটা মিষ্টি পাঠিয়েছেন। লোকটা বলছে, কিসের মিষ্টি? আপনি ওনার নামে কালকে বদনাম করছিলেন, গেবত করছিলেন। আর গেবত বা বদনাম করলে কি হয় আপনি কি জানেন? আপনার জীবনের নেকিগুলো সব তার আমল নামায় চলে গেছে, আর তার গোনা যা ছিল সব আপনার আমল নামায়। আপনি এত বড় উপকার করলেন, আপনার মিষ্টি না খাওয়িয়ে পারা যায়? আমার তো মনে হচ্ছে এই 12 সাল থেকে শুরু করে এই 25 সাল 3 বছর নয় জেলে ছিলাম, বাকি সময়গুলোতে যারা পেছনে লেগে আছেন, আপনাদের বাড়ি বাড়ি আমার মিষ্টি পাঠানো দরকার। আমি তো ভুলের জন্য ক্ষমা চেয়ে মাপ চেয়ে যেভাবেই হোক আমি মাপ আল্লাহর কাছে পাবো বলে আশা করি। কিন্তু আপনি কি করছেন বলেন? আপনি কি করছেন? আপনি নিজাম মজুমদারের বিরুদ্ধে কথা বলেন না, ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে কথা বলেন না, শেখ হাসিনার বিরুদ্ধে আপনি কথা বলেন না, আপনি কথা বলেন আমির হামজা, মাওলানা মিজানুর রহমান আজহারি, তারেক মনোয়ারের বিরুদ্ধে না? এই সমস্ত মানুষগুলোর অবদান আপনি অস্বীকার করেন। আপনি কি করেছেন ইসলামের জন্য? আপনি জমিনে কয়দিন ছিলেন বলেন তো? আমার মাজা ভেঙ্গে দিয়েছে শুধুমাত্র নবীজির আদর্শ মানার কারণে, ইসলাম মানার কারণে। আপনি কয়দিন এই কষ্ট সহ্য করেছেন বলেন? আমার মাজায় দড়ি টাঙিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল জালেমরা, 11 ঘন্টা। আমি ইশারায় নামাজ পড়েছি, পেশাব পায়খানার জন্য মাত্র 2 বার 2 মিনিট করে ছুটি দিয়েছিল। বলেন তো, মাথা নিচের দিকে পা উপরের দিকে 11 ঘন্টা এভাবে থাকা, আপনি কয়দিন থেকেছেন? আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে নাই। আর আপনি ফতোয়াবাজি করেন দরবারে বসে বসে না? আপনার পেট আর জহব্বা ছাড়া কি আছে কি? কিছু কিছু পীর এই দেশে আছে না, যারা জামাত ইসলামের অবদানকে দেখতে পায় না। এদের দেখবেন শুধু পেট আর জহব্বা, এই দুইটা বাদ দেবেন কিচ্ছু পাবেন না। এত বড় বড় পেট হয়, মহিলারা দেখে লজ্জা পায়। কি গো, সন্তান হয় আমাদের আর পেট হয় এর? কি ভড়ি, আখেরি ভড়ি। আমার মনে হয় এখানে নজরুল ভাই, ঠিক আছে আপনি বসেন বসেন বসেন। আমি দ্বিতীয় পরিচয় বলছিলাম, আমরা আল্লাহর কি খলিফা। কি বলেন তো? এবার কি খেলাফতের দায়িত্ব পালন করা যাবে? আমার আজকের আলোচনার বিষয় এই খেলাফতের শর্ত কি কি, এগুলো যদি পূরণ করতে পারি, এই শর্তের উপরে টিকে থাকতে পারলে আল্লাহ তার ওয়াদা এবার ঠিক পালন করবে ইনশাআল্লাহ। 3 নম্বরে আমাদের আরেকটা পরিচয় আছে, সর্বোচ্চ পরিচয়। কি বলেন তো? আমরা আল্লাহর গোলাম,
এটা অনেকেই বলতে চায় না, বলে আমি অমুক পীরের গোলাম। ওর কোন জায়গায় মারবেন বলেন তো? ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ পাক বলেন, এ কোরআন আমি আমার যে বান্দার উপরে নাজিল করেছি, এখানে কি বলেছে যে এটা আমি নাজিল করেছি এমন কোন বড় কোন বিষয় দিয়ে? আলা আবদিহি, আমার বান্দার উপরে পড়া কোরআন শরীফ পড়ে আমি বেশি আল্লাহর কাছে সব চাইতে প্রিয় নাম আব্দুন বা আব্দুল্লাহ। নবীজিকে আল্লাহ এই নামটা ধরে পুরা কোরআনে বহু জায়গায় ডাক দিয়েছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বলেন আল্লাহু আকবার। আপনাকে মানুষ হওয়া সহজ, খলিফার দায়িত্ব পালন করা সহজ, কিন্তু আব্দুন বা গোলাম হওয়া অত সহজ না। গোলাম হতে হলে শুধুমাত্র এই গর্দানটা আল্লাহ ছাড়া কারো কাছে আপনি নত করবেন না, এই সিদ্ধান্ত নিয়ে দুনিয়ায় টিকে থাকা লাগবে। এটা টিকে থাকার জন্য আমাদের জাতির পিতা যিনি হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাম আমাদের নাম দিয়েছেন, তিনি মুসলিম। মুসলিম মানে আত্মসমর্পণকারী। আমরা যার তার সামনে আত্মসমর্পণ করি না, আমরা যদি আত্মসমর্পণ করি, মাথা নত করি, আমরা গোলামি করি কার? এখানে গোলাম শব্দটা অনেক দামি শব্দ। আল্লাহ নবীকে এই নামে ডাক দিয়েছেন, গোলাম বলে, আমার গোলাম, আমার বান্দা। সুতরাং আমাদের তিনটা পরিচয়ের ভেতরে আমরা মানুষ হিসাবে, যেহেতু অন্য ধর্মের মানুষও এখানে থাকতে পারেন, আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। এটা শুধুমাত্র মুসলমানদের জন্য অনুষ্ঠান না। তাফসীরুল কোরআন মাহফিল যেই লিখেছেন সেটা মানুষ হিসাবে যারা পদবাচ্য বিবেচিত সবার জন্য। সুতরাং অন্য ধর্মের কেউ আসলে আপনি আসেন, কোরআনে কারিম শোনার পরে আপনারা নিরাপদে আপনাদের বাড়িতে পৌঁছান, এটা কোরআনের দায়িত্ব। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাজিরহু হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। আল্লাহ পাক বলেন, হে নবী, মুশরিকদের কোন দল যদি আপনার কাছে এই বলে আশ্রয় চায় যে আমি কোরআন শুনতে চাই, আজকে চাঁপাইনবাবগঞ্জের এই 20-25-30 কিলোর ভেতরে যদি কোনো মুশরিক থাকেন, কোনো ইহুদি থাকেন, কোনো খ্রিস্টান থাকেন, কোনো বৌদ্ধ থাকেন, অন্য কোনো জাতির লোক যদি বাস করেন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, কারণ আপনার জন্য এরা মাইকিং করেছে। কি কথা বলেন না কেন? প্রচার সবার জন্যই হয়েছে। আসেন, আল্লাহর কোরআন শোনানো হবে।